আমি তোমাদের আশীর্বাদে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি তোমাদের হাইড্রোকার্বনের অ্যালকেনের ধর্ম নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে অ্যালকেনের প্রস্তুত নিয়ে আলোচনা করেছিলাম, যদি অ্যালকেনের আংশিক ধর্ম আলোচনা করেছিলাম, আর একটু তুলে ধরলাম আজকে। তিনি অ্যালকেনের ধর্ম বলতে আমরা প্রথমেই জানি ভৌত ধর্ম। ভৌত ধর্ম বলতে বাহ্যিক গুণাগুণ অবস্থার পরিপ্রেক্ষিতে গ্যাসের চাপ, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির উপর নির্ভর করে শনাক্ত করা হয়, সেটি হলো ভৌত অবস্থা, বা ধরা যায়, বাড়িতে দেখে চেনা যায়, সেটি হলো ভৌত অবস্থা। তো এখানে আমরা জানি যে কার্বন, এখানে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, এটা গ্যাসীয় বা স্ফুটনাঙ্কের ভিত্তিতে এটা গ্যাসীয়, মানে পাতলা তরল, কি বলে বায়বীয়, গ্যাসীয় মানে বায়বীয়। 5 থেকে 16 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনগুলো হলো তরল, এবং 16 তার বেশি হাইড্রোকার্বনগুলো হলো কঠিন। এখন এখানে আমরা বলতে বাধ্য যে হাইড্রোকার্বনগুলো আমরা সংখ্যার উপর ভিত্তি করে কাউন্ট করে থাকি, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অ্যালকেন ইত্যাদি, এইগুলো আমরা করে থাকি। সবচেয়ে ছোট যৌগটা হলো মিথেন। এখন আমরা বলবো রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। রাসায়নিক ধর্ম আমরা জানি অ্যালকোহল সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, কারণ এদের সম্পূর্ণ সীমাবদ্ধতা আছে সবগুলো। যেমন এখানে মিথেনের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকার কথা সবগুলো আছে, কাজে এই অবস্থায় এরা নিষ্ক্রিয় আচরণ লাভ করে। তাছাড়াও অ্যাসিড, ক্ষারক, চারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না, তারপরও কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা এখানে সেই প্রকৃতিতে আলোচনা করব ক্লোরিনের উপস্থিতিতে অতি বেগুনি আলট্রাভায়োলেট, ইংরেজিতে বলে আলট্রাভায়োলেট রশ্মি। তো অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে ক্লোরিন মিশ্রিত করলে কার্বন পাবো টেট্রাক্লোরাইড। তাহলে প্রথমে আমরা মিথেনের সাথে ক্লোরিন যোগ করলে এবং অতি বেগুনি রশ্মির সাথে হবে মিথাইল ক্লোরাইড। মিথেন থেকে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড, তার মূল যৌগ হলো মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডের মধ্যে আমরা ক্লোরিন যোগ করলে এটাও ডাইমিথাইল ক্লোরাইড। প্রথম হলো মিথাইল ক্লোরাইড, পরে হলো ডাইমিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন। এটা হলো ডাইক্লোরোমিথেন। এই ডাইক্লোরোমিথেনের মধ্যে ক্লোরিন যোগ করলে ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের সাথে ক্লোরিন যোগ করলে কার্বন টেট্রা মিথেন, টেট্রা মিথেন। মানে এখানে হলো মোনো, ডাই, ট্রাই, টেট্রা। তাহলে মোনো বলতে একটা, ডাই বলতে দুইটা, ট্রাই বলতে তিনটা, টেট্রা বলতে চারটা। এই মিথেন থেকে 4টা হাইড্রোজেন 4 ভাগ সরে গেছে। এখান থেকে 4টা ছিল হাইড্রোজেন সরে গিয়ে 3টা হয়েছে, এখানে 3টা ছিল 3টা সরে গিয়ে 2টা হয়েছে, 2টা থেকে 1টা সরে গিয়ে 1টা হয়েছে, এখানে 1টা সরে গিয়ে শুধু কার্বন রয়েছে, তাই এটাকে বলা হয় কার্বন টেট্রা ক্লোরাইড। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোকার্বনকে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিন যোগ করতে করতে এক পর্যায়ে গিয়ে কার্বন টেট্রাক্লোরাইড আমরা পাই। এটি হলো রাসায়নিক ধর্ম। এরপর দহন। দহন মানে বায়ুর অক্সিজেনের অক্সিজেন উপস্থিতিতে পুরানো, বায়ুর অক্সিজেন নিয়ে পুরানো। এখানে এই পুরাইলে মিথেনকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুরাইলে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়, তারপরে তাপশক্তি পাওয়া যায়। এই হলো আমাদের দহন বিক্রিয়া। এইভাবে আমরা এই অ্যালকেনটা আমরা আগে বলছি যে অ্যালকেনটা একটা পূর্ণাঙ্গ সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর সাধারণ সংকেত ছিল CnH2n+2, অর্থাৎ এই এনটা হলো কার্বনের সংখ্যা। কার্বনের সংখ্যা হলো n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কার্বনের সংখ্যা যদি এখানে 1 দেই, তাহলে H2 × 1 + 2, তাহলে CH2+2 CH4, তাহলে আমরা পাইলাম মিথেন। সেই মিথেনটা নিয়ে আমরা কাজ করলাম। তাহলে এই ছিল হাইড্রোকার্বনের
আহ, সাধারণ সংকেত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে খুব সংক্ষিপ্ত আকারে ক্লাস করলাম। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং বইটা একটু পড়বে সুন্দরভাবে, তাহলে তোমরা আয়ত্ত করতে পারবে। এবং এই বিক্রিয়াগুলো যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না, পরবর্তী ক্লাসে ভালো করতে পারবে না। তা আমরা সামনের ক্লাসে আমরা অ্যালকেনের উপরে আরও আলোচনা আছে। অ্যালকেন হয় আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলো আছে, যেমন অ্যালকিন, অ্যালকাইন, এদের উপরে আমরা আলোচনা করব। তা আজকে আমরা তোমাদেরকে সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই সুস্বাস্থ্য থাকবে, স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করো। তবে যেহেতু ঋতু পরিবর্তন সামনে, সেই জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ঠান্ডা জ্বর লাগলেই মানুষে মনে করে যে করোনা করোনা, কিন্তু আসলে না। ঠান্ডা জ্বরটা থেকে আমাদের রেহাই পেতে হলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাই সবাই সতর্কতা অবলম্বন করবে এবং বইগুলো প্রতিদিনই 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে পড়ে পড়ে আয়ত্ত করবে, যাতে পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি।